এতেকাফ সম্পর্কে বলবো। কোরআনুল কারীমের সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহর দুইজন নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাকিদ দিচ্ছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ইন্ডিকেট করে বলছেন, আন তাহিরা বাইতিয়া, হে ইব্রাহিম ইসমাঈল, কাবাগরকে পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, লিত্তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য। আরেকটু জোরে বলুন, ওয়াল আকিফিন, যারা এই কাবাগরে ইতিকাফ করে আল্লাহর ঘরে তাদের জন্য তোমরা খানে কাবাকে পবিত্র করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া রুকআই সুজুদ, যারা রুকু করে, যারা সিজদা দেয় তাদের জন্য কাবাগরকে পবিত্র করো, পরিষ্কার করো। জোরে বলিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইতিকাফ যিনি থাকেন তিনাকে মুতাকিফ বলা হয়। বড় ভাগ্যবান খুশনসিবওয়ালা তিনাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে দুইজন নবীকে তাগিদ দিয়েছেন, আমার ঘরকে পবিত্র করো, কারণ আমার ঘরের মধ্যে মুতাকিফ যারা ইতিকাফ করবে, অবস্থান করবে, তারা থাকবে, তাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, যারা থাকবে তাদের ফায়দা কি? হাদিসে পাকের মধ্যে আল জামিউস সাগীর 8480 নম্বর হাদিস, আমার নবী বলেন, মানে ইতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মোচন করে দিবেন। এরপরের হাদিস খেয়াল করুন, মানে ইতিকাফা ফি রমাদানা, যেই ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আমার নবী বলেন দুইটি হজ এবং 2 উমরার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের মধ্যে আছে, যেই ব্যক্তি রমজানের 10 দিন মসজিদে আল্লাহর গড়ে ইতিকাফ করবে, প্রত্যেক দিন আল্লাহ তাকে এক একটা হজের সওয়াব দিবেন। আর একটু জোরে বলুন। এখন আসুন ইতিকাফকারীর করণীয়টা খেয়াল করেন কয়েক মিনিটে। as-সুন্নাতু আলাল মুতাকিফ, আমার নবী বলেন মুতাকিফের সুন্নত হলো, যারা ইতিকাফ করে তাদের জন্য সুন্নত হলো, আল্লাহ ইয়াউদা মারিদান, কোনো অসুস্থ মানুষকে দেখতে না যাওয়া। রোগী দেখতে যাওয়া এটা সুন্নাত, তবে ইতিকাফকারীর সুন্নাত হলো কোনো রোগীকে দেখতে না যাওয়া। এরপর আমার নবী বলেন, ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, কোনো জানাজায় শরীক না হওয়া, এটা ইতিকাফকারীর সুন্নাত। ওয়ালা ইয়ামুসাল মারআতা, স্ত্রীকে স্পর্শ না করা, নিজের অর্ধাঙ্গিনীকে স্পর্শ না করা, এটা সুন্নাত। ওয়ালা ইউবাশিরাহা, মেলামেশা না করা তার সাথে। ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি হাজত ছাড়া তার অবস্থান থেকে সে যেন বের না হয়, এই না হওয়াটা সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের অনেক ইতিকাফকারীকে আমরা দেখি বিড়ি খাওয়ার জন্য বাইর হই, এই ধরনের আছে না নাই? হাজত ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া। গত কয়েক বছর আগে আমার কাছে একটা প্রশ্ন আসছে, হুজুর ইতিকাফ অবস্থায় ফেসবুক চালানো যাবে না? নাউজুবিল্লাহ বলেন। বড় আশ্চর্য লাগে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইতিকাফ থাকা অবস্থায় ফেসবুক চালায়, এটা তো বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ইতিকাফ মানে কি জানেন? ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবে বলছেন, ইতিকাফ মানে হচ্ছে দুনিয়াতে থেকেই কবরের স্বাদ গ্রহণ করা। অর্থাৎ একজন মানুষ যখন কবরে চলে যাবে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, কোনো কানেকশন থাকবে না। ওই মানুষ তার পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কোনো কানেকশন তার থাকবে না। কবরে যদি যায়, যেইভাবে দুনিয়া থেকে সে একেবারে বিচ্ছিন্ন থাকবে, ইতিকাফ করা মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দুনিয়াতে থাকা অবস্থায় কবরের ফিলটা অনুভব করা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লাস্ট আমার নবী বলেন,
আল্লাহ নবী বলেন ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাউমিন, রোজা ছাড়া এতেকাফ হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে, যেই মসজিদে জামাত হয় সেই মসজিদের মধ্যে এতেকাফ থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। লাস্ট, মা বোনরা যারা এতেকাফ থাকবেন তারা ঘরের মধ্যে একটা নির্দিষ্ট কামরার মধ্যে থাকবে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যেভাবে স্বাভাবিক অবস্থায় এতেকাফের পূর্বে থাকতেন, ঘরের মধ্যে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতেন, এটা থেকে সম্পূর্ণ আলাদা নিয়ম কানুন আছে। এগুলো আমি সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারছি না, আপনারা হয়তো বিভিন্ন কিতাবে বা আলেম ওলামার বয়ানের মধ্যে পাবেন। বিশেষ করে যেই কথাটা বলতেছি এতেকাফ, এখানে অসংখ্য হাদিসে মুবারকা আছে। আমি তন্মধ্যে কয়েকটা হাদিস শরীফ বলেছি। আল্লাহর ঘর মসজিদে থাকা, আমার নবীর হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি রমজানের শেষ দশক আল্লাহর ঘর মসজিদে অবস্থান করবে, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সে মসজিদ থেকে বের হবে। একজন সন্তান শিশু যখন মায়ের পেট থেকে দুনিয়া দেখে ভূমিষ্ঠ হয়, মাসুম নিষ্পাপ একেবারে বেগুনা মাসুম অবস্থায় যেভাবে ভূমিষ্ঠ হয়, আমার নবী বলেন 10 দিন মসজিদে আল্লাহর ঘরে অবস্থান করার পর শাওয়ালের চাঁদ দেখে মসজিদ থেকে বের হওয়া ওই বেগুনা মাসুমের মতো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। বিশেষ করে আমি গত জুমায় পীর সাহেব হুজুর কেবলার নির্দেশক্রমে দাওয়াত দিয়েছিলাম, আজকেও আবারও দিচ্ছি। আজকে দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে আপনারা খতমে কোরআনুল করিমের তারাবির নামাজের মধ্যে যে কোরআনুল করিমের খতম আদায় আজকে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আখেরি মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। কোরআনুল করিমের বিষয়ে আমি একেবারে সংক্ষেপে আলোচনা করেছি। এভাবে আলোচনা করতে গেলে আরও অসংখ্য হাদিসে মুবারকা আছে। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, কোরআনকে যেন আমরা বুকে ধারণ করতে পারি, কোরআনের ভালোবাসা যেন আমাদের অন্তরে ধারণ করতে পারি। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন আন-নাজরু ইলাল মাসহাফ। আমরা তো আগে জানতাম কোরআন স্পর্শ করলে সওয়াব আছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, কোরআনুল কারীমকে বুকে জড়িয়ে ধরলে সওয়াব আছে। নবী বলছেন আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনুল কারীমের দিকে নজর দেওয়া এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।